عرض سلام دارم মধ্যপ্রাচ্যের দুই চিরবৈরী রাষ্ট্র ইরান ও ইসরায়েল কয়েক সপ্তাহ ধরে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে, যা বিশ্বজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি করে। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নাটকীয় ঘোষণায় জানান দুই দেশ একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্পের ভাষায় এটি দ্বিপক্ষীয় দ্বন্দ্বের আনুষ্ঠানিক অবসান ঘটাবে, তবে এর বাস্তবতা ও প্রতিক্রিয়া নিয়ে এখনো নানা প্রশ্ন রয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তার ভাষায় এটি 12 দিন ধরে চলা সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি আনবে। কিভাবে কার্যকর হবে যুদ্ধবিরতি? বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 10টা থেকে যুদ্ধবিরতির প্রক্রিয়া শুরু হবে। প্রথম 12 ঘন্টায় ইরান একতরফাভাবে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সামরিক অভিযান বন্ধ করবে। পরবর্তী 12 ঘন্টায় ইসরায়েলও একইভাবে হামলা বন্ধ করবে। মোট 24 ঘন্টা শেষে শুরু হবে শান্তি উদযাপন পর্ব, যা প্রতিশ্রুতি অনুযায়ী শ্রদ্ধাশীল ও শান্তিপূর্ণ হবে। তবে হামলা কিন্তু এখনো থামেনি। ঘোষণার মধ্যেই তেহরানের উত্তরে ও কেন্দ্রে ব্যাপক বিস্ফোরণ শোনা গেছে। বিশ্লেষকদের মতে এটি ছিল যুদ্ধ শুরুর পর অন্যতম জোরালো হামলা। যুদ্ধবিরতির ঘোষণার ঠিক আগেই ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত হানে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে। তবে ট্রাম্প এটিকে খুব দুর্বল হামলা বলে মন্তব্য করেন এবং দাবি করেন ইরান আগেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল।